আজকের এই এক্সপ্লেইনারে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হঠাৎ করে যে কোনো মানুষের জীবনে প্রবল আতঙ্কের সৃষ্টি করতে পারে। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দেখলেন মুখের একপাশ পুরোপুরি অবশ হয়ে গেছে বা একদমই নাড়াচাড়া করা যাচ্ছে না। খুবই ভয়ের একটা ব্যাপার, তাই না? এই কন্ডিশনটির নাম হলো বেলস পালসি। তবে আজকের মেডিকেল সোর্সগুলো গভীরভাবে বিশ্লেষণ করে আমরা দেখব যে এটা নিয়ে আসলে প্যানিক করার বা ঘাবড়ে যাওয়ার মতো কিছুই নেই। এখান থেকে পুরোপুরি শতভাগ সুস্থ হয়ে ওঠার একটা খুব পরিষ্কার এবং সোজা পথ রয়েছে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। এই যে হঠাৎ করে মুখের পেশি ঝুলে পড়া বা কথা বলতে গেলে মুখ জড়িয়ে যাওয়া, এটা দেখলে প্রথমেই মাথায় কি আসে? ব্রেইন স্ট্রোক, তাই তো? এমনটা ভাবা কিন্তু একদমই অস্বাভাবিক কিছু নয়। তবে চিকিৎসকরা খুব স্পষ্ট করে একটা বিষয় আমাদের জানিয়েছেন, মুখের এই অসামঞ্জস্যতা বা বেঁকে যাওয়া মানেই যে সবসময় স্ট্রোক, তা কিন্তু একেবারেই নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হলো ইডিওপ্যাথিক ফেশিয়াল প্যারালাইসিস বা ওই যে বললাম বেলস পালসি। এই পার্থক্যটা বুঝতে পারাটাই কিন্তু দীর্ঘমেয়াদী পক্ষাঘাতের ভয় বা ওই প্রাথমিক ধাক্কাটা সামলে ওঠার সবচেয়ে বড় ধাপ। আর সবচেয়ে স্বস্তির জায়গাটা কোথায় জানেন? মেডিকেল ডেটা ঘাটলে একটা বিশাল আশাব্যঞ্জক সংখ্যা চোখে পড়ে। সেটা হলো ৯০%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যদি নিশ্চিত হওয়া যায় যে এটা বেলস প্যালসি, তবে ৯০% ক্ষেত্রেই রোগীরা পুরোপুরি কোনো রকম খুঁত ছাড়াই সুস্থ হয়ে ওঠেন। এটা এমন একটা অবস্থা যা সঠিক চিকিৎসায় খুব সহজেই সারিয়ে তোলা সম্ভব। এটা মোটেও কোনো স্থায়ী দুর্বলতা নয়। মানবদেহ যে কত অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াতে পারে, এটা তারই একটা দারুণ প্রমাণ। তাই এখানে ভয় না পেয়ে আশ্বস্ত হওয়াটাই সবচেয়ে জরুরি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এমনটা আসলে ঘটে কেন? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমাদের মুখের দুই পাশেই একটা করে প্রধান স্নায়ু বা ফেশিয়াল নার্ভ থাকে। এই একটা মাত্র স্নায়ুই আমাদের মুখের সমস্ত নড়াচড়া, হাসা, কাদা বা অবাক হওয়ার মতো সব অভিব্যক্তি নিয়ন্ত্রণ করে। এখন কোনো কারণে যদি এই স্নায়ুটাতে আঘাত লাগে বা এটি ফুলে যায়, তখন মুখের ওই নির্দিষ্ট পাশের সিগন্যাল বা সংকেত চলাচল একদম বন্ধ হয়ে যায়। ব্যাপারটা অনেকটা হাইওয়েতে বড়সড় জ্যাম লেগে যাওয়ার মতো। রাস্তা আছে, কিন্তু গাড়ি চলতে পারছে না। তো হাইওয়ের এই জ্যাম বা ব্লকেজটা কেন হয়? সত্যি বলতে প্রায়শই এর কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না, যেটাকে মেডিকেলের ভাষায় বলে ইডিওপ্যাথিক। তবে চিকিৎসকরা বেশ কিছু সম্ভাব্য কারণ অনুমান করেছেন। এর মধ্যে ভাইরাল ইনফেকশন বা ভাইরাসের আক্রমণ হলো অন্যতম প্রধান সন্দেহভাজন। আবার আরেকটা খুব সাধারণ প্যাটার্ন দেখা যায়, হঠাৎ করে তীব্র ঠান্ডা বা কনগনে শীতের আবহাওয়ায় গেলে। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াও যে কেউ এতে আক্রান্ত হতে পারেন। তবে ধারণা করা হয় এই বিষয়গুলোই মূলত ওই ফেশিয়াল স্নায়ুটাকে ফুলিয়ে দেয় বা ইনফ্লামেশন তৈরি করে। স্নায়ু যখন কাজ করে না, তখন দৈনন্দিন জীবনে বেশ কিছু অদ্ভুত আর বিরক্তিকর সমস্যার মুখোমুখি হতে হয়। মুখের এক পাশ একটু ঝুলে পড়ে, একটা চোখ হয়তো পুরোপুরি বন্ধই হতে চায় না। আবার পানি খাওয়ার সময় মুখের এক কোণ দিয়ে পানি গড়িয়ে পড়াটা খুব সাধারণ একটা ব্যাপার। কথা বলতে গেলেও আওয়াজ জড়িয়ে যায়, বিশেষ করে যে শব্দগুলোতে পা বা ফা ধ্বনি থাকে, কারণ ঠোঁট তো ঠিকমতো এক জায়গায় আসতেই পারে না। এই সময়টাতে একটা ছোট টিপস খুব কাজে দেয়: স্ট্র দিয়ে অল্প অল্প করে পানি খাওয়া আর একটু নরম খাবার খাওয়া। আর হ্যাঁ, চেহারা সাময়িকভাবে একটু অন্যরকম লাগছে বলে নিজেকে গুটিয়ে রাখা বা সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়া কিন্তু একদমই উচিত নয়। স্বাভাবিক মেলামেশা চালিয়ে যাওয়াটা সেরে ওঠার এই সময়টাতে মানসিক জোর বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? এই চিকিৎসা পদ্ধতিটাকে আমরা একটা টু ওয়ে স্ট্রিট বলতে পারি। একদিকে আছে ওষুধ, স্নায়ুর ওই ফোলাভাব কমানোর জন্য চিকিৎসকরা স্টেরয়েড, ভিটামিন আর প্রদাহরোধী ওষুধ দিয়ে থাকেন। কিন্তু শুধু ওষুধই সব নয়, এর সাথে সমানভাবে আমি বলবো একেবারেই অপরিহার্য হল ফিজিওথেরাপি। আয়নার সামনে দাঁড়িয়ে নিয়মিত কিছু সহজ ব্যায়াম করা, যেমন ধরুন ভ্রু কুঁচকানো, চোখ বড় বড় করে তাকানো বা গাল ফুলিয়ে হাসার চেষ্টা করা। এই ব্যায়ামগুলো যদি বাদ দেয়া হয়, তবে সুস্থ হওয়ার পরেও মুখে সারা জীবনের জন্য একটা টানটান ভাব বা স্থায়ী বাঁকা ভাব থেকে যেতে পারে। পেশিগুলোকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে ওষুধ আর ফিজিওথেরাপি দুটোই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। এর পাশাপাশি চিকিৎসকদের দেয়া সবচেয়ে কড়া সতর্কবার্তার কথা এখানে না বললেই নয়, সেটা হলো চোখের সুরক্ষা। যেহেতু আক্রান্ত দিকের চোখটা নিজে থেকে পুরোপুরি বন্ধ হয় না বা পলক ফেলতে পারে না, তাই ঘুমের সময় এটা চরম বিপদের মুখে থাকে। একটু ভাবুন, ঘুমের ঘোরে ধুলোবালি বা ছোট পোকামাকড় চোখে ঢুকে গিয়ে কর্নিয়ার মারাত্মক এমনকি স্থায়ী ক্ষতি করে ফেলতে পারে। তাই রাতে ঘুমানোর আগে মেডিকেল টেপ দিয়ে চোখ বন্ধ করে রাখা বা একটা ভালো প্রোটেক্টিভ আই কভার ব্যবহার করাটা একেবারেই মাস্ট। কোনোভাবেই এটা এড়িয়ে যাওয়া যাবে না। এখন সবার মনে যে প্রশ্নটা ঘোরে, পুরোপুরি সুস্থ হতে আসলে কতদিন লাগবে? সহজ উত্তর হলো মোটামুটি 1 মাস। কারণটা খুব সিম্পল,
স্নায়ুর ওই ফোলাভাব কমতে এবং ড্যামেজ হওয়া স্নায়ুকোষগুলো ধীর গতিতে নিজেদের মেরামত করে আবার সিগন্যাল পাঠানো শুরু করতে ঠিক এই পরিমাণ সময়টাই নেয়। প্রথম দিনক্ষণ দেখে তাৎক্ষণিক চিকিৎসা শুরু করার পর 1 মাসের মাথায় আপনি একটা ম্যাজিকের মতো উন্নতি দেখতে পাবেন, আর 1.5 মাসের মধ্যে সাধারণত সম্পূর্ণ 100% সুস্থতা চলে আসে। এই টাইমলাইনটা মাথায় রাখলে অকারণে হতাশা কাজ করে না, বরং মানুষ পজিটিভ থাকতে পারে। তবে হ্যাঁ, যখনই প্রথম লক্ষণগুলো দেখা দেবে তখন এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। মেডিসিনের একজন এমডি বা একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে দ্রুত গেলে তারা খুব তাড়াতাড়ি রোগটা ধরতে পারেন এবং প্রাথমিক স্টেরয়েড চিকিৎসাটা শুরু করে দিতে পারেন। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যদি দেখেন লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে, প্রত্যাশিত সময়ের মধ্যে উন্নতি হচ্ছে না বা অবস্থা উল্টো আরও খারাপের দিকে যাচ্ছে, তাহলে কালক্ষেপণ না করে দ্রুত একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হওয়ার প্রবল পরামর্শ দেয়া হচ্ছে। সঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছে যাওয়াটাই নিশ্চিত করে যে স্নায়ুর এই ক্ষতিটা যেন কিছুতেই স্থায়ী না হয়ে যায়। তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? বেলস পালসি দেখতে যতটা ভয়ঙ্কর আসলে কিন্তু ততটা নয়। এর আকস্মিকতা যে কাউকেই প্রচণ্ড ভয় পাইয়ে দিতে পারে ঠিকই, কিন্তু সঠিক সময়ে চিকিৎসকের নির্দেশনা, ওষুধ ও ফিজিওথেরাপির ওই দ্বৈত চিকিৎসা আর একটুখানি ধৈর্য, ব্যাস মুখের সেই স্বাভাবিক সুন্দর হাসির আবার ফিরে আসবেই। এটা স্রেফ কয়েক সপ্তাহের একটা সাময়িক ধাক্কা, কোনো আজীবন কারাদণ্ড নয়। আমাদের এই ছোট্ট তথ্যটুকু কি আমাদের চারপাশের কারো অকারণে ভয় পাওয়া ঠেকাতে সাহায্য করতে পারে না? একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই।